1000 বছর আগের ইতিহাস তারিখে পড়েছি, হাদিসে পড়েছি, বহুত কিতাবের মধ্যে পড়েছি। এরকম বাসনা তিনাদের ছিল, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মাতৃভূমির জন্য তারা এইভাবে লড়াই করেছিল, অস্ত্র সামনে খাজুরের ডাল নিয়ে। কিন্তু চোখে দেখেনি। আজ এমন করে 1450 বছর পর আল্লাহ আমাদেরকে এখন চোখে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মসজিদ আকসাকে বাঁচাবার জন্য, মা বেটিদের বাঁচাবার জন্য, নিজের ভূমিকে রক্ষা করার জন্য, সন্ত্রাসদের মোকাবেলাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, চামগুল তিলিয়ে দাঁড়িয়ে আছে। আর সন্ত্রাসদের হাতে কি রয়েছে? বড় বড় ট্যাঙ্কার রয়েছে, বড় বড় যুদ্ধের কামান রয়েছে। আর তোদের কি ভয় লাগে না? তারা বলে জীবনে সেই নিঃশ্বাস পর্যন্ত ইনসাফের পক্ষে দাঁড়িয়ে লড়ব, মানবতার পক্ষে দাঁড়িয়ে লড়ব, আল আকসার জন্য লড়ব, মাতৃভূমির জন্য লড়ব। আরে প্যালেস্টাইনবাসী, এই শিক্ষা তোদেরকে কে দিল? এই শিক্ষা আমরা পেয়েছি আমার মায়ের থেকে। কেননা আমার মায়ের পেটটা ছিল ভালো, মা ছোটবেলা থেকে আমার শিক্ষা দিয়েছে, বাবা যতই জুলুম হোক না কেন, সত্য ইনসাফ হককে ছেড়ে দেবে না। অবাক বিষয়, জানাজার খাটিয়া উঠেছে, জন যুবক ছেলে মারা গেছে, মায়ের চোখে পানি হওয়া দরকার ছিল, কিন্তু বীর মা হাসতে লেগেছে। কেন মা তুমি হাসো? আরে আমার বাচ্চা আমার থেকে ফিরে চলে গেল ঠিকই, কার কাছে গেছে? যিনি আমাকে বাচ্চা দিয়েছিল। আমি গর্বিত, কিয়ামতের দিনে আল্লাহ যখন আমায় বলবে কি করেছি বান্দি বল, আমি বলবো আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি যে বাচ্চাকে পেটে ধরেছিলা, নারী চিরা যন্ত্রণা বেদনা নিয়ে বুকের স্তনের দুধ পান করিয়ে বড় বড় করেছিলা, যেদিন তোমার জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, মসজিদ আকসার জন্য লড়াইয়ের প্রয়োজন ছিল, কামানের সামনে, বুলেটের সামনে আমি আমার বাচ্চাকে আটকে রাখিনি, ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তোমার প্রেমে আমার বাচ্চা কুরবান হয়েছে। আজ সেই কুরবানির খাতিরে আমি তোমার কাছে জান্নাতের আশা রাখি। এই যুবক, আজ আমাদের এলাকায় কি হয়? ফিতনার কথা বললে মা বলে যাস না, আব্বাস সিদ্দিকীর জলসা যাস না, ফিতনা হবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে, যাস না, কেস দিয়ে দেবে। আব্বাস সিদ্দিকী ডেকেছে, যাস না, ঘরটা আটকে দেবে। বলে না, বলে না? ঠিক আছে মা, অসুবিধা নেই। অসুবিধা আছে আমার? কোনো অসুবিধা নেই। কেন আমি আমার সাম্রাজ্য কায়েম করার জন্য তোমায় ডাকিনি। আল্লাহ আমাকে জি হালে রেখেছে, কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি নিজেকে প্রশ্ন করো, আল্লাহ তোমাকে তো সূরা বাকারায় জানিয়ে দিল, এ আমার দাস-দাসীরে, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানালাম, আশরাফুল মখলুকাত করে বানালাম, তোমাদেরকে আমি জ্ঞান দিলাম, বিবেক দিলাম, মায়ের পেটে আমি তোমাদেরকে খাইয়েছি, দুনিয়ায় আসার আগে তোমার মায়ের স্তনে আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, তুমি চিবাতে পারবে না, তাই তরল খাদ্য দিয়েছি। শীতকালে তোমাকে হালকা গরম ভালো লাগবে, এই অটোমেটিক ফ্রিজ নাই, হিটার নাই, শীতকালে তোমার মায়ের স্তন থেকে হালকা কুসুম গরম দুধ বার করে থাকি। আর এমন করে গরমকালে হালকা ঠান্ডা তোমায় ভালো লাগবে, তাই সেখানে ফিরে না থাকার পরও অটোমেটিক আমি আল্লাহ সেখান থেকে হালকা ঠান্ডা দুধ বার করে তোমাকে পান করিয়ে বড় করছি। তোমার শরীরটা কেমন করে আস্তে আস্তে দেখো ক্ষমতাশালী হয়। তুমি পা ঠিকভাবে লড়াতে পারতে না, হাত লড়াতে পারতে না, আমি আল্লাহ তোমার
তোমার গায়ে ক্ষমতা দিলাম, হাত লড়াচ্ছ, পা লড়াচ্ছ, হামাগুড়ি দিচ্ছ, দাঁড়িয়ে উঠছো, চোখ মেলে চেকতে লেগেছ। মাকে তোমাকে চিনিয়ে দিয়েছি, বাপকে চিনিয়ে দিয়েছি, আস্তে আস্তে তোমার জবানে বলি দিয়েছি, তুমি কথা বলতে শুরু করো। তোমাকে আস্তে আস্তে যৌবন দেবো, তোমাকে তাকত দেবো, ক্ষমতা দেবো। মনে রেখে দিও আমার দাস দাসী রে, এই ক্ষমতা তুমি আমার রাহে লাগাও। আল্লাহ তোমার রাস্তা কোন রাস্তা? আমার রাস্তা হলো সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, মানবতার রাস্তা, কল্যাণের রাস্তা। আমার রাস্তা মুসলিমদের সাথ দেওয়া, আমার রাস্তা এমন করে নিরীহ মানুষকে ভালোবাসা, আমার রাস্তা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আমার রাস্তা ক্ষুধার্তকে খানা খাওয়ানো, আমার রাস্তা সন্ত্রাসের মোকাবেলা করা, আমার রাস্তা মিথ্যাবাদীদের বিরুদ্ধে গর্জে ওঠা, আমার রাস্তা যেখানেই দেখবে কেউ হকের পক্ষে কথা বলে তার সাথে তোমরা দলবদ্ধ হয়ে জড়িয়ে থাকো। কেননা আমি আল্লাহ আমার দিনের কাজ কার দ্বারা করিয়ে নেব সেটা আমি আল্লাহ ভালো জানি। হতে পারে 80 বছর বয়স হয়েছে, দিনের কাজ সে নাও করতে পারে, তার দ্বারা আমি কাজ নাও নিতে পারি। হতে পারে হালকা কোনো বয়সে তারাও কাজ নিয়ে নিতে পারি, কার দ্বারা নেব আমি আল্লাহ জানি। তবে মনে রেখে দিও তোমাদেরকে বিবেক দিয়েছি, ওই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমরা চিন্তা করে চলো। যে দেখবে আমার রসুলের সঙ্গে তোমাদেরকে জুড়ছে, যে মদিনাওয়ালাকে ভালোবাসার কথা তোমাদের শেখায়, মদিনাওয়ালার তাজিমের কথা শেখায়, তার সঙ্গে তোমরা জুড়ে যাও। নামাজ আমার ইবাদত, রোজা আমার ইবাদত, হজ আমার ইবাদত, এখনো তোমাদেরকে করতে হবে ঠিকই কথা, কিন্তু সবার আগে মদিনাওয়ালার আর নেতৃত্ব তোমায় মেনে নিতে হবে। আরো জোরে বলুন সুবহান। মদিনাওয়ালা কি মদের পক্ষে ছিল? জোরে বলুন। মদিনাওয়ালা কি নারীদের উপর অত্যাচারের পক্ষে ছিল? মদিনাওয়ালা কি মানুষকে মিথ্যা কেস দিত? মদিনাওয়ালা কি গরিবদেরকে লুটতো? মদিনাওয়ালা কি এমন করে গরিব মানুষকে কৃতদাস দাসী বানাবার পক্ষে ছিল? না, এগুলো তো আবু জেহেল করতো। মদিনাওয়ালা এগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা কি কোনো অমুসলিমকে জুলুম করেছিল? মদিনাওয়ালা তিনি সবাইকে ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে। দুটো সাইড, এক তেনাকে যদি শুধু মডেল হিসাবে কেউ নিয়ে নেয়, একজন ব্যক্তি হিসাবে তার দুনিয়া কামিয়াবি হবে, আর কেউ যদি তেনাকে রসুল হিসাবে নেয় তার দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে অল্প সংখ্যা হওয়ার পরে দেখুন এরাই সব থেকে, ইহুদিরাই সব থেকে ধনী। কেন? তারা বলেছিল, মদিনাওয়ালা বলেছিল দুটো কথা, একটা হলো শিক্ষা, দ্বিতীয় হলো ব্যবসা। ওরা যেখানেই থাকে 4000 বছরের ইতিহাস ওদের। কত বছর? 4000 বছরের ইতিহাস। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলে ছিল, জানেন? তার মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা, তার বংশধর ওরা। শুনছেন না? শোনেন না? অনেক বড় ইতিহাস আছে, বলতে গেলে একটা আলাদা, শুধু ওই ইতিহাস শোনাবার জন্য একটা প্রোগ্রাম লাগবে। কথা বুঝে আসে, তবে একটু কিছু বুঝানো যাবে। আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহ ওদেরকে বাঁচাবার জন্য অনেক নবী পাঠিয়েছে, অনেক নবী পাঠিয়েছে, অনেক কিছু কিছু রায়াতে আছে ৭৬,০০০ নবী করে হত্যা করেছে যারা ওদের জন্য এসেছিল। শুনছেন না? শুনছেন? কিছুদিন ভালো হয় আবার বিগড়ে যায়, আবার ভালো হয় আবার বিগড়ে যায়। আল্লাহ ওদেরকে অনেক লানত দিয়েছে, অনেক ওদের অভিশাপও হয়েছে। লাস্টে ওরা আমার রসুলকে ধরার জন্য এসেছিল। শুনছেন না? শুধু একটাই কথায় রসুলের সঙ্গে তর্ক হয়ে গেল। কি কথা? ওরা হযরতে উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে, আর আমার নবী বলল উজায়ের আমার ভাই হয়, তিনি একজন আল্লাহর প্রেরিত রসুল। কেন? আল্লাহর কোনো বেটা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি লা শরীক, কোনো শরীক নেই। তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। অতএব উজায়ের আমার ভাই, তিনি নবী, তিনি আল্লাহর প্রেরিত মেসেঞ্জার, পথ প্রদর্শক, আওতার, কিন্তু আল্লাহর সন্তান নয়। এই কথাটা যখনই রসুল বললেন ওরা নবীর বিরুদ্ধে লেগে গেল।
শুনছেন না শোনেন? এইভাবে যুগ যুগ ধরে ওরা লড়াই করছে। ওদের টার্গেটটা কি? শুধু প্যালেস্তাইনকে দখল করা? হ্যাঁ, আচ্ছা বলুন তো, যে লোকটা আজ থেকে 80 বছর আগে প্যালেস্তাইন বলে পৃথিবীতে, এই ইসরায়েল বলে পৃথিবীতে কিছু ছিল না, আজ থেকে 80 বছর আগে ইসরায়েল বলে পৃথিবীতে কিছু ছিল না। এই 80 বছরের মধ্যে 80% বা 80% জায়গাকে যারা দখল করে নিতে পারে, মাত্র 20%কে দখল করতে তো সময় লাগবে, বুঝবেন তো। এবং সব থেকে উন্নত মানের তাদের কাছে যুদ্ধের অস্ত্র তৈরি হয়ে আছে, এবং পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস। কিছুদিন আগে বুশ ছিল, এখন তাকে কে বসেছে, সে আবার তাদের সাথ দেয়, শুনছেন না? তাহলে এই 20%কে দখল করার জন্য তো লড়াই নয়, এই 20%কে ওরা কোনোদিন তাড়িয়েও দেবে না। কেন? ওরা যত অস্ত্র তৈরি করবে, অস্ত্রকে টেস্ট করার জন্য 20%-এর উপরে চার্জ করবে, টেস্ট করার জন্য এই 20% ওরা রেখেও দেবে। তাহলে লক্ষ্যটা কিসের? লক্ষ্য আমার রসুল বলে গেছে, কানা দাজ্জাল আসবে, পৃথিবী দখল করবে। কানা দাজ্জালের মেন লক্ষ্যরা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? আর আমরা ওদের ছায়াতলে জড়িয়ে গেছি। কিরকম? ওদেরই অর্থনীতিতে আমরা সহযোগিতা করছি, ওদের প্রোডাক্টকে আমরা ব্যবহার করছি, ওদের কোল্ড ড্রিঙ্কস পান করছি। এক একটা কোল্ড ড্রিঙ্কসে এক একটা দুটো করে গুলি ওদেরকে আমরা কেনার অর্থ দিচ্ছি। আমাদের হুঁশি নাই, আমরা ফুর্তিতে আছি, মজায় আছি, ভাবছো ওখানে মরছো তো কি হয়েছে, আমার বাচ্চা তো সালামত আছে। আরে দাঁড়াও, তোমার আসছে কি ওঠো। তাহলে ওদের লক্ষ্য ওই যে কানা দাজ্জাল আসবে, ওই দাজ্জাল দিয়ে পৃথিবীকে ওরা দখল করতে চাইছে। আজকে যারা ওরা তোদের তুষমতি করছে, তারাও জানে না যে একদিন ওদের গোলাম আমাকে হতে হবে। এমনকি শুনে রেখে দেন, ওদেরকে সর্বপ্রথম যারা সাহায্য করেছিল তাদের নামে আমেরিকা। রাষ্ট্রসংঘের মিটিং করে আমেরিকা ওদেরকে স্বীকৃতি দিয়েছিল। আমেরিকা ছোট্ট বাচ্চা ছেলেকে অর্থাৎ ইসরায়েলকে লালন পালন করলো। আজকের দিনে জানেন সেই আমেরিকা এখন ওদের গোলাম হয়ে গেছে। আমেরিকাকেও চলতে হয় ওদের ইশারায়। শুনছেন আমি কি বলছি? ওদের লক্ষ্য 4000 বছরের ইতিহাস এটাই বলছে। ওরা যেখানেই গেছে ছলে বলে কলে কৌশলে ভালোবাসা দেখিয়ে প্রথমে একটু ঢোকে, তারপরে সব জায়গায় ওরা গাদ্দারি বেঈমানি করেছে। আজকে আমেরিকার সঙ্গে ওরা গাদ্দারি বেঈমানি করেছে, কিন্তু আমেরিকার কিছু করার নেই। ওরা এত লাফাচ্ছে কেন? চতুর্দিকে মুসলিম রাষ্ট্র রয়েছে, তাও লাফাচ্ছে কেন? কেন ওরা জানে প্রত্যেকটা দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের গলাতে আমার দড়ি পড়ানো আছে, সব আমার গোলাম, আমার কিচ্ছু করতে পারবে না। শুনছেন না? শুনছেন? আজকে আমার এলাকাতেও দেখেন, আমাদেরকে নিয়ে যারা ক্ষমতায় আছে তারা আমাদের বুকে উঠে ঠোকর মারে, আমাদেরকে সর্বদিক দিয়ে জুলুম করে, আমাদের উপরে সব সময় কেস কামারি সমস্ত কিছু করে। কেন করে? কেন এরাও জানে এদের কিছু কিছু মাতা আলেম উলামা মুফতি মৌলানা পীর সাহেব পীরজাদা ইমাম বক্তা আমাদের বেড়ি তাদের গলায় দিয়া আছে, কিচ্ছু করতে পারবে না এরা। এই কথা বুঝছেন না? বুঝুন না? আচ্ছা বলুন, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা তোমাদেরকে মিটাতে চায়, সে ছোট হোক আর বড় হোক, তারা আমাকে ভালো নজরে নেবে। বলো বলো, নেবে? আর যারা তোমাদের মধ্যে থেকে তোমাদের সামনে দরদ দেখায় আর ভেতরে ভেতরে তাদের সঙ্গে সেটিং করে থাকে, তারাও কি আমার কথা ভালো নজরে নেবে? তাহলে এত দুশ্মনী করেও চিল্লাচ্ছি কেন? শুধুমাত্র আজও মদিনার জমিনে যিনি তোমাদের জন্য কাঁদছে তিনি কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেদিন কিয়ামত ঘোষণা করে দেবে,
হযরত ইসরাফিল আলাইহিস সালাম জিবরাইলকে বলতে লাগবে, এ জিবরাইল ইসরাফিল দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আয়। এই দুনিয়া সে দুনিয়া নয়, জমিন সে জমিন নয়। এ যুবকেরা দুনিয়া জমিনে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। কারণ গাছপালা ঘর বাড়ি কিছুই থাকবে না, এ আসমানে সূর্যে চাঁদায় তারায় নক্ষত্র এ জমিন কিছুই থাকবে না। যেমন দুটো গিলাসে পানি চিনি দিয়ে ফাটা হয়, আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা করে দেবে, ফেটে দেবে, ধ্বংস করে দেবে। নতুন করে জমিন আল্লাহ তৈরি করবে, যেটা হবে ময়দানে মাশর, বিচারের দিন যার উপরে হবে। আল্লাহ পাক তার আগে আমার হাবিবকে উঠাতে লাগবে। ওই সময় জিবরাইল সাল্লাম জমিন থেকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোন, যে জায়গা থেকে দেখবি কান্নার আওয়াজ আসছে, এই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদে। আর আজকে আমাদেরকে শেখানো হচ্ছে কি? নবী মরে গেছে। কেন শেখানো হচ্ছে? নবীকে মরা জানলে বেঈমান হবে। বেঈমান কখনো বদরের 313 জন কেন 3 কোটি হলো জিততে, তাই 200 কোটি হওয়ার পরও কথা মাথায় ঢুকছে। আর এই 200 কোটির মধ্যে ইমানদার কি নেই? আছে। যখনই উঠতে চায় তখন কি হয়? বড় হযরতজি সেজে পিছন থেকে টানে, পরিস্থিতি দেখে কথা বলো। এসব কথা বললে হয়? কবে বলবি? হ্যাঁ, ছেলে তো প্যারালাইসিস হয়ে গেল, এখনো বলছিস ডাক্তার দেখাবো না? এমন কথা বল। হে ছেলেরা অনুসারী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠিয়েছে এবং ইসলামের রাস্তায় চলা আল্লাহ আমাকে তৌফিক দান করেছে। বলি আলহামদুলিল্লাহ। কেননা ইসলাম এটা আরবি কথা, যার বাংলা মানে এক কথায় শান্তি। কিন্তু ইসলামের ব্যাপক অর্থ হলো যে যে কর্মকাণ্ড, যে যে নিয়মাবলী, যে যে কাজগুলোতে মানুষ নিরাপদ ও শান্তিতে থাকে, সেই সিস্টেম, সেই বিধান, সেই রাস্তা, এটারই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোনো মানুষের তৈরি করা নয়। আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া, আল্লাহ সেই ধর্মে আমাকে পাঠিয়েছে। আপনারাও সেই ধর্মের অনুসারী, দাবিদার। যে ধর্ম সম্বন্ধে আল্লাহ কোরআনে জানাচ্ছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বেশক মহান রব্বুল আলামিনের মনোনীয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষা হচ্ছে ইসলাম ধর্মের আদর্শে জীবন গড়তে হবে। ইসলামের দেখানো রাস্তায় যদি আমরা জীবনকে চালাতে পারি, ইসলামের রুটে যদি আমরা থাকতে পারি, ইসলামের রাস্তায় যদি লাইফ কাটাতে পারি, শুধু দুনিয়াতে আল্লাহ শান্তি দেবে তা নয়, পরকালে চির শান্তির মেহমান খানা জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ পৃথিবীর দিকে তাকালে প্রতিটা জায়গাতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে এক শ্রেণীর সন্ত্রাস, আতঙ্কবাদরা নতুন করে আবার অত্যাচারের স্টিম রোলার চালাতে লেগেছে। সেটা আজকের দিনে আমরা মিডিয়া, ফেসবুক, ইউটিউব যাই খুলি আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা কিন্তু নতুন নয়, প্রায় এরকম ভাবে অত্যাচার হয়েছে।
কারা অত্যাচার করে? এক শ্রেণীর মানুষ। তারা কারা? যারা মানুষই কিন্তু তারা মানুষের প্রভু হবার শখ করে। তারা অর্থাৎ মানুষকে গোলাম বানাতে চায়, মানুষকে কৃতদাস দাসী বানাতে চায়, নারীদেরকে রাখেল বানিয়ে রাখতে চায়। এই পৃথিবীতে সবাই হবে তাদের দাস দাসী, আর তারা কোটি কত মানুষ সবার উপরে প্রভু সেজে নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করবে, আমাদের গোলাম বানিয়ে রাখবে। তাদের উপাসনা করতে হবে, তাদের হুকুমের ইন্তজারে থাকতে হবে। যেমন ইতিপূর্বে ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেলও ছিল, আজকের দিনও এরকম বহুত রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের নতুন প্রজন্মকে হাজারো উলামারা এসে মরা ফেরাউনের বিরুদ্ধে বলা শিখায়, জ্যান্ত ফেরাউনের সঙ্গে গোপনে আতাত করার কথা বলে, বিরোধী করা শিখায় না। বুঝতে পারছেন যে নাকি? এজন্যই আমাদের ধ্বংসের কারণ। আর এই অত্যাচারটা তখনই ব্যাপকভাবে বাড়ে যখন আমাদেরই সমাজে কাগের গায়ে ময়ূরের পাখনা, বোঝেন, মানে কাক ময়ূর সেজেছে। 2 নম্বর 1 নম্বর সেজে যখন সমাজে মুসলমানদের নেতৃত্ব দিতে চায়, হঠাৎ হঠাৎ করে তারা প্রকাশ হয়ে বিভিন্ন জায়গাতে তারা মানুষকে ইসলামের দরদি দেখিয়ে রেহনুমা সাজতে গিয়ে তারা মানুষের মাথায় উঠে বসে, কিন্তু গোপনে তারা ইসলামের প্রকাশ্য দুশ্মনের সঙ্গে আতাত করে রাখে। এই রকম মুনাফিক যখন সমাজে বেড়ে যায়, আর আমরা যখন সেই মুনাফিক গুলোকেই আমাদের ইমাম বানিয়ে ফেলি, লিডার বানিয়ে ফেলি, পীর সাহেব বানিয়ে ফেলি, পীরজাদা বানিয়ে ফেলি, হজরত বানিয়ে ফেলি, আমির বানিয়ে ফেলি, শায়েখ বানিয়ে ফেলি, তখনই কিন্তু আমাদের এই পৃথিবীতে অত্যাচারের চরম ঝুঁকির মুখে আমাদেরকে পড়তে হয়। আজ বিশ্বজুড়ে নতুন করে আবার মুসলিম সমাজের মধ্যে মুনাফিকের সংখ্যা মাথা চাড়া দিয়েছে, এবং মুনাফিকরাই আমাদের মাথায় বসে বিভিন্ন জায়গার হুকুমত সামলাচ্ছে। সর্বদিক দিয়ে তারা নেতৃত্ব দেওয়া শুরু করেছে। এজন্য আজ প্যালেস্তাইন বলেন, চাসনিয়া বলেন, বসনিয়া বলেন, মিশর বলেন, আমার হিন্দুস্তান বলেন, পাশে বাংলাদেশ বলেন, পৃথিবীর যেখানেই তাকাবেন, কথাটা শুনতে খারাপ লাগলো, হাকিকাত মানুষ কুকুরকে পানি দেয় তো মুসলমানদের পানি দিচ্ছে না। মানুষ কুকুরকে 2 এঁটো ভাত দেয় তো মুসলমানকে ভাত দিচ্ছে না, বিনিময়ে বুলেটের গুলি আর রক্ত দিচ্ছে, মায়ের খুন দিচ্ছে, বাপের রক্ত দিচ্ছে। এই কারণের পিছনে কারণ এটাই যে আমরা মুহাম্মদ আরবীর দ্বীনকে ছেড়ে দিয়ে রসুলের দেখানো রাস্তাকে ভুলে গিয়ে, নবী যে বলেছিলেন 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে ধরো, ও সুন্নতে রসুলি, নবীর সুন্নতকে ধরো, ও আহলে বাইতি, নবীর আহাল পরিবার খানদানকে ধরো। সবাই বলে কোরআন ধরো, তাই নবী বলেছে কোরআন যাত্রার থেকে ধরুনি, আমার সুন্নতকে ফলো করো। কেন? কোরআনের বাস্তব মডেল হলাম আমি মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনছেন তো আপনারা? কেন? আমাকে আল্লাহ যা দেখায়, আমি জানি না আর কেউ এরম দেখতে পাই কি। আর এই দেখতে পাচ্ছি বলেই আমি পেরেশান, কিন্তু আমি একা হয়ে গেছি।
আমি একা কতটা চিৎকার করব, কতটা চিল্লাবো। এক এক জায়গায় যাই এক একটা ফিতনা, এক এক জায়গায় দেখছি একটা একটা করে শয়তান মুনাফিক সেজে বসে আছে। শুধু যে গুলিয়ে দাও, ধোকা দিয়ে দাও, যদিও বা একটু বুঝিয়ে ব্রেনকে ঠিক এক জায়গায় করতে চায় রাসূলুল্লাহর কদমে, অন্য কোনো জায়গায় না, রাসূলের কদমে। সব জায়গার মুনাফিক আবার এক জায়গায় হয়ে গিয়ে সেখানেও দিকে চার ঘেটা দিয়ে বসে আছে। বড় দুঃখের সাথে বলছি, আমি যা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে কি জানি না, আমি দেখছি 1-2 বছরের মধ্যে আজকে যেটা প্যালেস্টাইন হচ্ছে, কাল মনে হয় আমাদের হবে। কতদিন বললাম? 1-2 বছর। আল্লাহ আপনাদের বেঁচিয়ে রাখুক, আমাকেও বেঁচিয়ে রাখুক। আমাকে যেন এরমই দেখাচ্ছে আল্লাহ, আমার ব্রেন যেন এটাই আল্লাহ ঢুকাচ্ছে, আমি যেন এটাই উপলব্ধি করতে পারছি যে আমাদেরকে ঘেরা হয়ে গেছে, খাবারও খাঁচার মধ্যে দেয়া হয়ে গেছে, আমরা লোভেতে খাঁচায় ঢুকেও গেছি, শুধু দরজাটা বন্ধ করতে বাকি আছে। এইটুকু সময় আমরা বেরোতে পারবো না খাঁচার মধ্যে রয়ে যাব, এটাই হলো ব্যাপার। যেমন একটা ইঁদুর খাঁচার মধ্যে থেকে ফ্রিতে খাবার দেওয়া হয়, ইঁদুর লোভে পড়ে যায়। সে একবারও ভাবে না যে মানুষ এত ভালো হলো কবে, যে খাঁচার মধ্যে এই মানুষ আমার জন্য খাবার ওপেন রাখবে। দেখেছে, লোভ সামলাতে না পেরে ছুটেছে, ঢুকে গেছে, খাবারে মুখ দিয়েছে, সিস্টেম এমন রয়েছে খাঁচার দরজা পড়ে গেছে, খাওয়া তোর হলো না, খাঁচার ভেতর ছটফট করছে, খাবারও একদিকে ছড়াচ্ছে, সেও ছড়াচ্ছে, লাপাচ্ছে, লাস্টে নিয়ে যে তাকে থেতো করে করে মারা হলো। তো কোনো একটা জায়গায় আমাদেরকেও যেন এইভাবে বন্দি করা হয়ে গেছে। তাই দেখবেন সবাই দল করে, সবাই বক্তব্য দেয়, সবাই সংগঠন করে, সবাই বিরোধী করে, একে অপরে বলে, কিন্তু সবার বেলায় সমস্যা নেই। যত সমস্যা আব্বাস সিদ্দিকীর কথাই হয়। কেন? এখান থেকে আমি প্রতিবাদ করি, বাকি প্রতিবাদ এখান থেকে হয়। এখানের প্রতিবাদটা সাজানো হয়, ওই পাড়ায় গিয়ে তোর জন্য একটু গাল দেবো, কিছু মনে করিস নি, কেন তোকে গাল দিলে লোক আমায় বিশ্বাস করে আমার কাছে আসবে, আমি আবার কোলে করলে সে তোকেই দেবো করি। কিন্তু আব্বাস সিদ্দিকীর বেলায় হাজারো সমস্যা। কেন? আব্বাস সিদ্দিকী কারো সঙ্গে সেটিং করে কাউকে গাল দেয় না, এখান থেকে মোস্তফা জানের রহমতের জন্য তার উম্মতকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। কিন্তু দুঃখের বিষয়, এত কিছু লড়াইয়ের পরে আবার মনে হয় কি হলো, তখন আল্লাহর ওই বাণীটা বা রসুলের ওই ভবিষ্যৎ বাণীটা মনে পড়ে যায় যে একটা দিন আসবে আমার উম্মত এত মরবে, এত মার খাবে যে পাখি লাশের গন্ধে দাফন করার লোক পাওয়া যাবে না। নেই তো কেউ, দাফনটা করবে কে? এই যে লাশগুলো পড়ে পচে গেছে, দুর্গন্ধ, এই দুর্গন্ধ থেকে চিড়িয়া পাখিগুলো বাঁচার জন্য উড়ে উড়ে পালাতে যাবে। ডানাতে উঠতে 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 আর পারবে না, ডানা ক্ষমতা না থেকে পড়ে যাবে, তারপরও মুসলমানের লাশ পার করতে পারবে না এই পাখিটা, এত লাশ পড়বে। তখন মনে হয় সেই সময় এসে গেছে। যত বলি, এত বুঝাই, তাও সেই একই ব্যাপার। যতক্ষণ সামনে বসে থাকে, জান দিতে পারবি যে ভাই যান, এই দিকে যেতে পারবি যে ভাই যান, এই করতে পারবি যে ভাই যান। গ্রাম থেকে যেতে বেরি হয় রে, মসজিদে আজান হয়ে যাচ্ছে, নামাজও হয়ে যাচ্ছে, ও কিছুক্ষণ পরে গিয়ে আবার সেই এর গাল ওর গাল, এর সমালোচনা ওর সমালোচনায় ব্যস্ত রয়েছে। হায় আমার কম, জানি না আমার কথায় তোমাদের মধ্যে বসে বসে কার কি নজরে লিচ্ছ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জিনার কুদরতি হাতে ক্ষমতা আছে, আমার জবানকে এক্ষুনি বন্ধ করে দিতে পারে, পারে না? পারে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি,
যদি আমেনা লালের মোহাব্বত ছাড়া অন্য কোন স্বার্থে তোমাদের জন্য যদি কথা বলি, কথাগুলো বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়, জলসা যেন করতে আমি না পারি। আর যদি আমার উদ্দেশ্য থাকে আমেনা লালের উম্মত তোমরা, যিনি মদিনার জমিনে আজও তোমাদের জন্য কাঁদছে, সেই উম্মতকে পৃথিবী জুড়ে হত্যা হচ্ছে, সেই উম্মতের বেটিগুলোকে পৃথিবী জুড়ে রেপ হচ্ছে, সেই উম্মতের নতুন জেনারেশন বাচ্চা কোন রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, আনন্দ করা হচ্ছে। অতএব তোমরা পরিবর্তন হও, বোঝো তোমাদের প্রথম স্টপিস হচ্ছে মুসলিমদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমাম, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা, আলেম, উলামা, দাবিদারদের মধ্যে কারা মুমিন আর কারা মুনাফিক আগে চেনে। এটা প্রথম কাজ। কোন অমুসলিম লিডার, নেতা, জালিমকে দেখে প্রথম ভয় করার কোনো প্রয়োজন নেই। ওদের ক্ষমতা নাই তোমাদের একটা চুলকে তুলতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তোমরা যদি নিজের ভেতরে, নিজের মসজিদে, নিজের পাড়াতে, নিজের মহল্লায়, নিজের গ্রামে, নিজের এলাকায়, তোমার পয়সায় তার গাড়ি বাড়ি, তোমার পয়সায় তার ফুটানি, তোমার পাড়ায় তার আলোচনা, সব কিছুই হচ্ছে, কিন্তু সে তোমারই দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করে তোমার ভেতর থেকে দুটো জিনিসকে কাটছে। সর্বপ্রথম যে জিনিসটা কেড়ে নিচ্ছে সেটা হলো ঈমান। আর ঈমান ছাড়া কখনোই পৃথিবীতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি, পারবো না তো বটেই, পারিনি। ইতিহাস তো এটাই বলছে। আজ 200 কোটি, কত বলুন বলুন, 200 কোটি 80 লক্ষ সন্ত্রাস, ছোট্ট ছোট্ট আমাদের 7 দিনের বাচ্চার উপরও বোম মারছে। 200 কোটি কিছু করতে পারছে? বলেন কিছু করতে পারছে? আর একটা মঈনুদ্দিন, কটা? একটা। পুরো সন্ত্রাসী, পুরো জুলুম, পুরো অত্যাচার, নারী হত্যা থেকে শুরু করে যে পাপাচারগুলো হতো সব বন্ধ করে দিয়ে শান্তি ফিরিয়ে এনেছিলেন। জোরে বলুন সুবহান। একজন। আজকে 200 কোটি। নিজের বেটির ইজ্জত বাঁচাতে পারছি না, নিজের মায়ের ইজ্জত বাঁচাতে পারছি না, নিজের মসজিদকে রক্ষা করতে পারছি না, নিজের মাদ্রাসাকে প্রকাশ্য সন্ত্রাসের আতুরঘর বলা হচ্ছে। তার জবান থেকে এই অসভ্য কথাটাকে রুখার ব্যবস্থাও করতে পারছি না। কেন? আমরা 200 কোটি তো দেখছি। এই 200 কোটির মধ্যে যদিও 100 কোটি কি 50 কোটি ইমানদার আছে, 200 কোটির সঙ্গে গা মিশে বাকি 100 বা 150 কোটির সঙ্গে গা মিশে এমন হয়ে গেছে এই 50 কোটিটাও যদিও আগাতে চায়, বাকি 100-150 কোটি পিছন থেকে ধরে টানে। দেখতে হুবহু আমাদের মতো, অথচ সেই দিনের কথা মনে আছে? বদরের ময়দানের কথা। পায়ে জুতো নেই, পরনায় ভালো জামা নেই, হাতে খাজুরের ডাল। সন্ত্রাসরা হামলা করার জন্য 430 কিলোমিটার দূর থেকে আগিয়ে এসেছিল। মদিনার মা, বেটি, বাপ, ভাইদেরকে হত্যা করবে বলে আল্লাহ নবী ডাক দিলেন, চলো বা বেটি মদিনা শহরবাসী নিজেদের রাষ্ট্রের, নিজেদের রাষ্ট্রের ইজ্জত আবরুকে রক্ষা করতে হবে। এটা ভালো কাজ। যেমন আমার দেশ মহান ভারত, আজকে যদি চীন বা পাকিস্তান বা অন্য কেউ আমার দেশকে হামলা করতে আসে, আমার দেশের হুকুমত যদি বলে চলো দেশকে বাঁচাতে হবে, আমাদের যাওয়া এটা ইমানি দায়িত্ব আছে না নাই? কেন রাষ্ট্রকে ভালোবাসতে হয়? কেন হামলা করে দিলে শুধু দেশের মাটি নষ্ট হবে না, আমাদের মা, বোন, বেটি সবাই মরবে। তাই রসুল বললেন চলো, মদিনার উপরে হামলা করতে আসছে লুটেরারা, সন্ত্রাসেরা, জালিমেরা 430 কিলোমিটার দূর থেকে আগিয়ে এসে গাইজোয়ারি করে হামলা করতে আসছে।
অতএব নিজেদের ঘরে ঢাল বানিয়ে মদিনা ও মদিনাবাসীর ইজ্জতকে রক্ষা করার জন্য চলো যাই। মাত্র 313 জন সাড়া দিয়েছে। কাতার গুনতে লেগেছে, দেখছে খেজুরের ডাল দাঁড়িয়ে আছে, আর বিরোধীদের হাতে, সন্ত্রাসদের হাতে তরোয়াল, ঘোড়া, উট, তীর, বল্লম, সুসজ্জিত লোহার ড্রেস। তখনই মিসাইল, পরমাণু বোমা টোমা ছিল না। আর খুব শিগগিরই এমন একটা দিন আসছে, এগুলো আর থাকবে না, ইও সব ল্যাপস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই অবস্থাতে ভেবে দেখেছো কখনো যেটা কিসের পাওয়ার, কি এমন চাহাত, কি এমন তাকত যে তরোয়ালের মোকাবেলায় হাতে ঢালও নেই, কিছু নেই, খাজুরের ডালে দাঁড়িয়ে আছে। তীরের মোকাবেলায় ঢালও নেই, কিছু নেই, খালি পায়ে হাতে খাজুরের ডালে দাঁড়িয়ে আছে। এটা শুধুমাত্র একটা পাওয়ার, যে পাওয়ারটা হলো মুহাম্মদ রসুলের ভালোবাসা ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন তারা যখন ময়দানে গেছে, আল্লাহ নবী কাতার গুনছে কজন এসেছে। গুনতে গুনতে দেখছে 313 জন, আর ওইদিকে 1000-এর ওপরে। দয়ার নবী ওদেরকে একবার দেখছে আর এদেরকে একবার দেখছে, অর্থাৎ নিজের সাথীদের ঘরে। ওই যাদের হাতে খাজুরের ডাল ছিল তাদের মধ্যে এমন একটা আনন্দ, খুশি, যেন মনে হচ্ছে লড়াই হওয়ার পর এরা জিতে গেছে, এমন খুশি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সেই নবীর উম্মত আমরা কি করছি বলুন? আমরা জুলুমের জন্য লড়াই করি, মিথ্যার জন্য লড়াই করি, অন্যায়ের জন্য লড়াই করি, মদের জন্য লড়াই করি, জুয়ার জন্য লড়াই করি, জেনা ব্যভিচারীর জন্য লড়াই করি। অথচ এগুলো ইসলামে হারাম, এগুলো রসুল বন্ধ করেছে। আমি প্রথমেই বলি যে ইসলাম শুধু দাড়ি টুপি নামাজের নাম নয়, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাতার গুনতে গুনতে দেখছে তার মধ্যে দুটো ছোট ছোট ছেলে রয়েছে, মানে একদম বাচ্চা নয়, ডিঙি মেরে এই বুড়াগুলের পায়ে ডিঙি মেরে একটু লম্বা হয়ে বাকি যে জন সাহাবারা রয়েছে তাদের সমতুল্য হতে চাইছে। কথা বুঝলেন? একেবারে জনও নয় আর বাচ্চাও নয়, কিন্তু তাদের যুদ্ধে যাবার, লড়াইয়ে যাবার বয়স হয়নি, পড়াশোনার বয়স। আল্লাহর নবী বাচ্চাগুলোকে যে মাথা থেকে যখন নিচের দিকে দেখছে ওরা পায়ের বোড়াগুলো ভর দিয়ে ডিঙি মেরে উঠেছে, যাতে বোড়াগুলো ভর দিলে দেখবে একটু লম্বা হয়ে যায় না। কেন লম্বা হচ্ছে? যাতে নবী আমাদেরকে বাচ্চা বলে ক্যান্সেল না করে দেয়, যাতে আমরা লড়াইয়ে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করি? যদি বলা হয় একটু মজবুত হয়ে শুধু দাঁড়িয়ে থাক বাপ, আজ নাই কাল, কাল নাই পরশু কামিয়াবি আসবে, ওই দিক থেকে কেউ 500 টাকা সুদের লোড নাড়াবে, আমরা মুসলমান ছুটে পালাচ্ছি না, পালাইনি 500 লিবার জন্য। তাহলে খোদার গজব তো আসবে ভাই। কে আমার অজ বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? জি আবার কি অজ হচ্ছে? এটা হাদিস কোরআনই হচ্ছে। তুমি তো ইসলামকে মসজিদে ঢুকে তালা মেরে দিয়েছো, তুমি তো ইসলামকে খানকায় ঢুকিয়ে আর পীরের দরবারে ঢুকিয়ে তালা মেরে দিয়েছো, মাদ্রাসায় ঢুকিয়ে বলছি ইসলাম বেরোবিনি মাদ্রাসা থেকে। বাইরে আমি গান করব, যাত্রা করব, ফাংশন করব, যা খুশি করব, তুই বেরোবিনি। এর নাম ইসলাম নয়, এটা চাই না। আমার নবীর ইসলাম তোমার জিন্দগির প্রত্যেকটা নিঃশ্বাস টানেতেও যেন ইসলাম থাকে, নিঃশ্বাস ফেলাতেও যেন ইসলাম থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আমাদের মধ্যে? সাল্লি আলা जब मदीने जाएंगे
हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियाँ भर लेंगे उनकी रहमतों से हम झोलियाँ भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं। अपने आंसू अपनी आँखों से छुपाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বারা ভাইয়েরা জি কথা বলছিলাম তো নবী এই কাতার দেখতে দেখতে দেখছে যে দুটো ছেলে আধা বয়স্ক তারা ওই পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে যাতে করে আমাকে বড় মনে হয়, তাহলে আমি লড়াইয়ে চান্স পাবো। আর যে ময়দানে যাচ্ছি ইনসাফের পক্ষে আমি, ন্যায়ের পক্ষে আমি, সভ্যতার পক্ষে আমি, মানবতার পক্ষে আমি, আল্লাহর পক্ষে আমি, রসুলের পক্ষে আমি, অধিকারের পক্ষে আমি। অতএব এখানে জিতলে গাজী তাতেও জান্নাত, আর শহীদ হলো তাতেও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেদের যখন বলা হয় চলো বাবা, জালিমরা একটা মিথ্যা কথা বলেছে ইসলাম সম্বন্ধে, আমরা গণতান্ত্রিক দেশে কমসে কম কণ্ঠ দ্বারা, কারণ ইসলামের প্রতিবাদে 3টে ধারা আছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে, না হয় মুখ দিয়ে, না হয় ঘৃণা করে দূরে থাকা। বাবা আমাদেরকে তো দেশ বলতে দিয়েছে, তোমার ধর্ম সম্বন্ধে মিসগাইড করা হচ্ছে, চলো তো একটু যে বলি যে প্যালেস্তাইন সন্ত্রাস নয়, সন্ত্রাস তো তারা যারা প্যালেস্তাইনের জায়গা দখল করে প্যালেস্তাইনদের বার করে দিচ্ছে। চলো না, আমাদের ছেলেরা কি বলি, আমার হাটে যেতে হবে, আমার জমিতে যেতে হবে, আমার কাজ আছে, আমি গেলে আমার দুনিয়ার প্রভু মার্কা লিডার কোনো অখুশি হবে। বলি না, বলি না, হাওয়া লাগাও গায়ে,
হাওয়া লাগাও, সময় আসছে, সময় আসছে, তখন বুঝবে। এবারে আমরা কি সবাই খারাপ না? কিছু ভালো মানুষ আছে না নাই? তারাও কিন্তু ধুলাই হবে। জীবন একই রকম কথা হুজুর বাবা ভাইজান বলছেন, বাবাজি আল্লাহ পাক বলেছেন অন্যায়কারীদের সঙ্গে মেশে যারা, তাদেরকে আমি আল্লাহ শাস্তি দেব। শুনছেন না? শুনুন, আমরা মিশি না, শাস্তি খেতে হবে। আল্লাহ নবী ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গেল, ছেলে দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে রয়েছে। আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে রয়েছে আর আসমানের দিকে তাকায় মাঝে মাঝে, জবানে বলে আল্লাহ এরা আপনাকে কত ভালোবাসে। এ আমার খালিক ও মালিক আল্লাহ, পৃথিবীর মানুষ আপনাকে ভুলে গিয়েছিল, পৃথিবীর মানুষ অন্যায় অত্যাচারে জড়িয়ে গিয়েছিল, নিজেদের বেটিগুলোকে নিজেরাই হত্যা করতে লেগেছিল। আপনাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা 360টা নকল খোদার উপাসনা তৈরি করে দিয়েছিল, আপনার ঘর কাবাকে অপবিত্র করে দিয়েছিল। পৃথিবীর মানুষ গরিবের উপরে কত জুলুম করতেছিল। এই অবস্থায় কোটি কত মানুষ সবে আপনাকে আল্লাহ বলে, আমাকে নবী বলে দিন ইসলামের উপরে আবার তারা ফিরে এসেছে। ঠিক এমনই সময় সন্ত্রাসী হামলা এসেছে। আল্লাহ এদেরকে আমি ডাক দিয়েছি, এরা পরিবারের মায়া ভুলে গিয়ে স্ত্রী বাচ্চা বাপ মা জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের মায়াও ভুলে গিয়ে আল্লাহ বদরের জমিন আমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের কাছে লড়াইয়ের কোনো সামান্য নাই। আল্লাহ পাক আমি মুহাম্মাদের উপরে খুশি হয়ে গেছি, আপনি কি রাজি হয়েছে? আল্লাহ বাবাস দিয়ে জানিয়ে দিলে আমার হাবিব আজকে দিনে বদরের জমিনে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ এদের জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখানে যতজন আমরা বেঁচে আছি, বসে আছি, আমরা কোনোদিন না কোনোদিন মরবো মনে হচ্ছে না? সারা জীবন বেঁচে থাকবেন? মরবেন। কিভাবে মরবেন জানেন কেউ? বলুন বলুন। আপনি সারা জীবন জেলের ভয়ে চোখের সামনে যত অন্যায় দেখেন কোনোদিন মুখ খোলেন না, সব সময় গা বেচিয়ে বেচিয়ে যান। কিন্তু আল্লাহ আপনার কপালে লিখে রেখেছে আপনি মিথ্যা কেসে জড়িত হয়ে জেলে যাবেন, সেখানে আপনার জীবন কাটবে। দোষী না, আপনি মিথ্যা কেসে যাবেন, অর্থাৎ আপনি অন্যায় করেননি, তাহলে আপনার সেইটাই কপালে হবে না হবে না? তকদির। আর আপনার কপালে আল্লাহ লিখে রেখেছে তুই দুনিয়ার জমিনে জুলুম করবি, কিন্তু দুনিয়ার কেউ তোর বিচার করতে পারবে না, তোর বিচার ময়দানে মাশরে হবে। আপনি হাজারটা অন্যায় করলে আপনার জেল হবে না। সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। অতএব কি হবে ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আমার মালিককে খুশি করব, এটাই হলো বড় কথা। তাতে আমার পাশে কে দাঁড়াবে, কে বিরোধী হবে, কে আমায় কি ক্ষতি করবে, কে সাহায্য করবে, আশা করাটা অন্যায় নয়, কিন্তু ওটা মূল লক্ষ্য যেন না হয়। মূল লক্ষ্য হবে একলা হই, একলাই চলবো, কিন্তু আল্লাহর জন্য চলবো। জোরে বলুন সুবহান। এটা হবে মূল লক্ষ্য। আল্লাহ নবী ছেলেগুলোর কাছে বললেন বাবা তোমাদের এখনো বয়স হয়নি বাবা, এই লড়াইয়ের ময়দানে যাবার। বাবা ওই ছেলেগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জালিমদের বিরুদ্ধে লড়াই করব,
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, আমার মাতৃভূমি মদিনার বিরোধী যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব। এগুলো সবই শিখিয়েছেন আপনি। আর এই লড়াইটা হলো আল্লাহর জন্যে। হুজুর আপনি আমাদেরকে ইজাজত দেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে ঘরে ফিরে যাও, তোমার মা তোমার অপেক্ষায় রয়েছে। বাবা ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের থেকে ইজাজত নিয়ে এসেছি, মা ইজাজত দিয়েছে খুশি মনে। মা বলেছে যাও বাবা রসুলের পাশে দাঁড়িয়ে যাও, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী তথাপি বলতে লাগলেন, ঠিক আছে তোমার মায়ের যখন বাসনা, দুজনের মধ্যে একজন যে বড় সে চলো, আর একজন ঘরে ফিরে যাও। ওই ছোট ভাইটা তখন কাঁদতে লেগেছে আর জবান দিয়ে বেরোতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আল্লাহ ওর থেকে বেশি আমায় দিয়েছে। চিন্তা করুন, তাদের কম্পিটিশন হকের পক্ষে থাকার জন্য কেমন। তারা জানে কোন ময়দানে যাচ্ছি, জীবনে আর ফিরে আসা নাও হতে পারে, তারপরেও তাদের হকের পক্ষে সত্যের পক্ষে থাকার কম্পিটিশন দেখুন। আর আমরা মিথ্যার পক্ষে যাওয়ার জন্য কম্পিটিশন করছি। এখন দুনিয়ার বদমাই লম্পট লুটেরা জালিম লিডার আমাকে কি করে খুশি হবে, সেই কম্পিটিশনে ব্যস্ত আমরা। একবার আমরা যে জন্য দুনিয়ায় আল্লাহ পাঠালো এটা নিয়ে ভাবছি না। আল্লাহ নবী তিনি তো সবই জানেন, জানেন না? জানেন না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? হ্যাঁ, এই আকীদা যার নাই, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, এমনকি কাবা শরীফের হাতেম যেটা কাবারি অংশ, ওর মধ্যেও যদি সেজদায় পড়ে মারা যায় তাও সে জাহান্নামী। শুনছেন না শোনেননি? আমার নবী সব জানে। আর নবীকে জানিয়েছেন কে? আর আল্লাহকে কে জানিয়েছেন? কেউ জানাই না। তাহলে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, আল্লাহ খোদ নিজে মালিক, আর নবীকে আল্লাহ মালিক আনা বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর সম্মান আল্লাহ দিয়েছে, ওটা আপনাকে দিতে হবে। ওই জায়গায় কুঞ্জুসি করলে হবে না, ধ্বংস হয়ে যাবে। তাহলে অতএব রঙিন চশমা খুলে দিয়ে ইসলামের চশমা পড়ে সাহাবারা যে আকীদা নিয়ে চলেছিল, ওই আকীদাতে মজবুত হন। যে আকীদা বাংলার মানুষকে দিয়েছেন আমার মুর্শিদ কেবলা, আমার বেটা জান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ সাহাবাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একমাত্র আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো হক সিলসিলা আছে, অস্বীকার করছি। যেমন আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি, হাজ কেমন করে দেওবন্দি হাজি, দেওবন্দিদের পীর সাহেব হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বেশাক ইনারাও হক, কিন্তু ইনারা পূর্ব ভারতে না, এটা অন্য দিকে তেনাদের আল্লাহ পাঠিয়েছে। কথা বুঝে আসছে? এবার পড়াশোনার সোর্সে, আত্মীয়তার সোর্সে সম্পর্ক হচ্ছে, আসা যাওয়া থাকতেই পারে, কারণ সবাই তো হক। কিন্তু আপনার লিডার, আপনার নেতা, আপনাকে যাকে ইমাম করে পাঠিয়েছে পূর্ব ভারতের মানুষ, তিনি হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর। এটা আপনাকে মানতে হবে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, যে অন্যদিকে চলে গেলাম, আল্লাহ নবীকে ওই ছেলেটার ছোট ভাই বলছে, হুজুরও মাথায় বড় হতে পারে কিন্তু শক্তিশালী আমি। লড়াইয়ের ময়দানে তো বড় ছোট বড় নয়, শক্তিশালীর দরকার। হুজুর আপনি আমাকে ওর সাথে কুস্তি লড়ান, দেখুন। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকালেন আর এমন করে মুচকে মুচকে হাসতে লাগলেন, কেননা নবী বা সবই জানে।
আল্লাহ দিন আগে সবই জানিয়েছে। এদের আল্লাহ প্রেমের যে ভালোবাসাটা, সাদাতের যে তামান্নাটা, এটা দেখে অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দগি তাদেরও ছিল, সংসার বাপ মা তাদেরও ছিল, জিন্দগিতে বাঁচা স্বপ্ন তাদেরও ছিল, কিন্তু সব কিছুর উপরে আল্লাহর প্রেমকে, হককে, সত্যকে, ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছে। নিজের জানের থেকে আগে মানবতাকে দিয়েছে, নিজের জানের থেকে আগে ইনসাফকে দিয়েছে, নিজের জানের থেকে আগে সত্যকে প্রাধান্য দিয়েছে, নিজের জানের থেকে আগে আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই যুবকটা যখন, এই ছোট ছেলেটা, ছোট ভাইটা যখন বলতে লেগেছে, হুজুরের সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেখে, ও আমার সঙ্গে পারবে না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা আসো তো দেখি কি বলে, শোনো বাবা। এমন দুই সময় চতুর্দিকে দাঁড়িয়ে গেল, দুই ভাইয়েতে কুস্তি লড়াই হবে। ওই সময় ছোট ভাই বলতে লাগলে, হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলেনি। আল্লাহ নবী সবই জানে, দুনিয়াকে ইতিহাস তো আল্লাহ দেখাবে, শুধু নামের আগে মোহাম্মদ লিখলে আর আব্বাস নাম রাখলে ইমানদার হওয়া যায় না। আব্বাস নাম আর পিছনে সিদ্দিকী দিলেই প্রেমিক হওয়া যায় না। প্রেমিক কাকে বলে? আল্লাহ দুনিয়াকে দেখাবে, তাই তো এই ঘটনাগুলো আল্লাহর হুকুমেই ঘটছে। এ যুবকেরা, এমন করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলল, ভাই জান্নাত যাবার জন্য রাস্তা, দরজা তুমি তো পার হয়ে গেছো, নবী তো তোমাকে গ্রান্টেড করেছে। আল্লাহর রাহে যারা আগে, তারা যদি ওই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় তাও জান্নাতি, আর যদি তারা গাজী হয়ে যায়, জয় হয়ে যায়, তাও জান্নাতি। কিন্তু ভাই শুনে রেখে দাও, তুমি তো চান্স পেয়ে গেলে, আমার নামটা এখনো বাতিল হয়ে আছে। তাই তুমি যদি ছোট ভাইয়ের উপরে দয়া দেখাও, হিংসা যদি না করো, তোমার ছোট ভাই যদি একটু জান্নাত যাবার বাসনায় রাস্তা পেয়ে যায়, তাহলে তোমার কি অসুবিধা হবে? তোমার তো রাস্তা ক্লিয়ার রয়েছে। আমি যখন তোমার গায়ে হালকা একটা ধাক্কা দেবো, ভাই তুমি জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকে চেপে বসবো, আর তুমি এমন করে একটু লড়াচড়া করবে, কিন্তু আমাকে ফেলে দিও না। কেন? তুমি আমার বড় ভাই, তোমার ক্ষমতা বেশি আমার থেকে। কিন্তু তুমি যদি পরাজিত হয়ে যাও, মদিনাওয়ালা আমাকেও অ্যাকসেপ্ট করে নেবে, আমরা দুই ভাই আল্লাহ জান্নাতে একসাথে যাব। আরো জোরে বলুন সুবহান। কিসের লড়াই? হারাম খাবার জন্যে? কিসের লড়াই? কারো জমি জায়গা দখল করার জন্যে? কিসের লড়াই? 10-12টা 15টা করে অবৈধ সম্পর্ক নারী থাকবে, তার জন্য পয়সা ইনকাম করতে হবে, এই লড়াই হচ্ছে? কিসের লড়াই? মানুষের মুখের খাবারগুলোকে কেড়ে নিবার জন্যে? না, এই লড়াই তো শুরু করেছিল আবু জেহেল, পৃথিবীর মানুষকে অন্যায় থেকে মুক্ত আজাদ করার জন্য। জোরে বলুন সুবহান। ইতিহাসকে বুঝো, ইতিহাস শোনো, তারিখ শোনো, হাদিস শোনো। লড়াই শুরু হয়ে গেল, ছোট ভাই বড় ভাইকে হালকা ধাক্কা দিল, যেমন কথা ছিল তেমন কাজ হয়ে গেল। বড় ভাই জমিনে শুয়ে পড়ল, ছোট ভাই বুকে উঠে পড়লো। স্বাভাবিক, ছোটরাই তো বড়দের বুকে ওঠে। ওঠে না, ওঠে না। তোমরা ভাইদেরকে কোলে লাও না? ছোট ছোট ভাই থাকলে ঘরে কোলে লাও না? লাও না। কিন্তু কোনোদিন ছোট ভাই তোমায় কোলে নিয়েছে নাকি? এটা নিয়ম তো, ভালোবাসার জিনিসই তো বুকে থাকে। তো বড়র কাছে ভালোবাসা তো ছোটটা। দেখছেন না, আমি আমার ছোটটাকে ভালোবাসি, চেষ্টা করছি আল্লাহ যেন ওকে আমার থেকেও বড় করে। বোন আল্লাহুম্মা আমিন। আমি তো শুধু হুজুর, ও যেন দেশ ও দেশবাসীর জন্য খাদেম হতে পারে, সেবক হতে পারে। প্রত্যেকটা ধর্মের গরিব মা বাপ ভাই বোনের চোখের পানি মুছে দিয়ে তার অধিকার যেন দিতে পারে। আল্লাহকে কবুল করুক। বোন আল্লাহুম্মা আমিন। হারাম তো কাজ নয়, ইসলামে যখন জায়েজ আছে সে করতে নেমেছে, তাকে আমি কাঁধে করে রেখেছি, দোয়াও করি, দাওয়াও করি।
তো যাক, এইখানে ছোট ভাইও ঠিক ধাক্কা দিয়েছে আর পড়ে গেছে। বড় ভাই বুকে চেপে বসেছে, বড় নিচই একটু যেমন কথা ছিল একটুখানি দেখানো মতো। রসুল সব জানে না, সাহাবারাও হাসছে সেদের দু ভাই কি হচ্ছে। কিন্তু তামান্নার কথা বলছি, চেষ্টার কথা বলছি যে কত শখ তাদের হকের পক্ষে থাকবে। এ যুবক, দুনিয়ায় ভালাই তোমার উপরে 20 বছর 30 বছর জুলুম হোক, কমসে কম জালিমের খাতায় তোমার নাম না ওঠে, মজলুমের খাতায় উঠুক। কেন আল্লাহ বলেছে মজলুমের সাথী আমি আল্লাহ হই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মজলুম যদি অন্য ধর্মের হয়, শুনে রেখে দাও এটা, তুমি আমি তো ইমানদার, আরো সম্মানের ব্যাপার। অন্য ধর্মের কোন হিন্দু ঘরের ছেলেও যদি মজলুম হয়, মজলুম মানে যার উপরে জুলুম হচ্ছে, আমার আল্লাহ বলছে আমি ওই মজলুমের সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জালিমের সাথে কোনো দিকেই নেই, কোনো দিনই নেই। সে দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজি হোক, যদি জুলুম করে আল্লাহ তার দিকে থাকে না। যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, ওই মজলুমের দিকে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ যদি মজলুমের দিকে থাকে, জালিমের দিকে যদি না থাকে, আমরা যারা আল্লাহকে ভালোবাসি আমরা কখনো জালিমের দিকে থাকতে পারবো? বলুন, থাকতে পারবো? তাই আমরা আজকে সন্ত্রাস যারা মসজিদে আকসা ও প্যালেস্টাইনবাসীর উপর জুলুম করছে ওদের উপরে থাকতে পারি না। হতে পারে সেটা আমার থেকে অনেক দূর দেশের হতে পারে, কিন্তু আমরা মজলুমের সাথে আছি, জালিমের সাথে নয়। সে আমার বাংলাতে হোক আর আমার দেশের যে কোনো কোনায় হোক, যখন কোনো জায়গায় কোনো মানুষের উপর জুলুম হয়, আমি আব্বাস সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে র্যালি বার করে ওই মজলুমদের পাশে আছি। এরকম কাজ করেছি না করিনি? জোরে বলুন। আমি দেখিনি। এই আমার বাংলাতে ডোমজুরের কথা মনে আছে কি জানি না, সেখানে একটা হিন্দু ভাইকে মেরে টুকরো টুকরো করে বস্তায় ভরে তাকে ফেলে দিয়েছিল। যে মেরেছে, আমার বলতে লজ্জা লাগছে, বড় দুর্ভাগ্যবশত সে নামে মুসলিম সমাজের সঙ্গে জড়িয়ে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমি কি তখন আমার মুসলিম বলে তার পাশে দাঁড়াবো নাকি? না, মুসলিম আমার কাছে আগল পরিচয় নয়, আমার কাছে পরিচয় হলো আমার আল্লাহ কার দিকে। আমার আল্লাহ বলছে আমি মজলুমের সাথে। তাই আমি ডোমজুর থানায় যখন এই কেসটাকে ধামাচাপা দিতে গিয়েছিল, পয়সা খেয়ে যে ঘুরিয়ে, এসে হয় না ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ঠিক আছে তদন্ত চলবে আর করবে, সেখানে আমি ওই অমুসলিম ভাই হিন্দু ভাইয়ের জন্য সেখানে দাঁড়িয়ে আন্দোলন করে সেই জালিম, আমার আবার বলতে লজ্জা লাগছে, কেন ইসলাম আলাদা জিনিস, মুসলিম আলাদা জিনিস, এটা মাথায় রাখবে। মুসলিম জন্মগত দিক দিয়ে সবাই, কথা বুঝে আসছে, এটা আরবি শব্দ যার মানে যে নিজেকে প্রভুর কাছে উৎসর্গ করে রাখে। বাচ্চারা প্রভু ছাড়া চলতে পারে না, তার লালন পালন ওখান থেকেই হয়। তো সেই জায়গায় তার বিরুদ্ধে লড়ে তাকে অ্যারেস্ট করিয়ে এবং এই পরিবারে একটা চাকরির জন্য সেখানে লড়াই করেছিলাম। পরবর্তী শুনেছিলাম চাকরিও পেয়েছিল তার পরিবারে। কিন্তু আমার দেশের যে আইন আছে সেই আইনকে মান্যতা দিতে হবে, এর চেয়ে বেশি তো আর দাবিও করতে পারি না। কেন আমার দেশে কতলের বদলে কতল আইন নাই, তাই আমি ওই আইনের জন্য বলতেও পারবো না। কেন আমার দেশের আইনকে আমায় গুরুত্ব দিতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু হ্যাঁ, ধর্মসভায় আমি বলতে পারি যে ইসলামের আইন হচ্ছে কতলের বদলে কতল। যদি কেউ কতল করে তার বিনিময়ে তাকেও কতল করতে হবে। তাহলে কি হবে? পৃথিবীতে এই কতল করার ভয় মানুষের হৃদয়ে ঢুকবে, আর জীবনে কেউ কাউকে কতল করার সাহস নেবে না। এটা আমার ধর্মসভাতে বলতে পারি। কিন্তু কোন যখন দেশের আইনের কাছে আমি আশ্রয় চাইবো যে আই বিচার করতে হবে, সেখানে আমি কতলের বিনিময়ে কতল বলতে পারবো না। কেন আমার ইসলামও বলেছে দেশের আইনকে মান্যতা দিতে হবে, সম্মান দিতে হবে। তা আমার দেশের আইনে ওটা নাই, তাই আমি সেখানে বলতে পারিনি। সেখানে কি বলেছি? ওকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শাস্তি দিবার দায়িত্ব আমার নাই, সেটা জজ সাহেবদের। তারা কি দেবে জানি না, কিন্তু অ্যারেস্ট করেছে আন্দোলনে। আমি যেটা বুঝাতে চাইছি, ইসলাম সবসময় মজলুমদের সাথে, জালিমের বিরুদ্ধে। তোরা তো বাপ বড় বড় বক্তা, এখন তোদের অনেক হুজুর, তোদের অনেক মুফতি, অনেক মৌলানা, কম জায়গায় তোরা শুনতে যাস।
ভাইজান জিন্দাবাদও বলিস, আর ভাইজানকে যে গাল বলে সেখানেও যে বলিস জিন্দাবাদ। কি ওহ, কি মহব্বতের লোক সব। কি আছে না নাই? সব জায়গায় থাকা হয় না, হয় না? সব জায়গায় আছে। কত চালাক বলছে আব্বাস সিদ্দিকীর কথা শুনলে হয়, সব জায়গায় ব্যালেন্স রেখে কাজ করতে হবে। কখন কোন দিকটা ঠিক হবে কোনো ঠিক আছে টুক করে যে বলবো এই দেখেছেন না আপনার সাথে ছিলাম, বুঝতে পারছেন না? কিন্তু জানে না এমন একটা সময় আসবে যে যার ঘরের দরজা লাগিয়ে দেবে, আর রাস্তায় ঘুরে ঘুরে মরতে হবে, শিয়াল কটাসের পেটে যেতে হবে। অর্থাৎ ঘাট ঠিক করো। একটা বাঘ শক্তিশালী, ঠিক না? আর একটা গরু শক্তিশালী নয়। বুঝাবার জন্য বলছি, আমি কাউকে ছোট করছি না, কাউকে বাঘও বলছি না, কাউকে গরুও বলছি না। মানুষ আপনার সবচেয়ে বড় পরিচয়, ঠিক না বে? ঠিক। কিন্তু ইতিহাস এর মধ্যে, গল্পটার মধ্যে ইতিহাস আছে। কি? বাঘটা গরুটাকে তাড়া করেছে খাবে বলে, বাঘটা লাফ মেরেছে যে একটা কাদায়, পানি নেই, পাঁক ছিল, পাঁকে কে গরুটা লাফ মেরেছে, পাড় থেকে লাফ মেরে সামান্য গেছে। বাঘ লোভ সামলাতে পারে না, বাঘটাও লাফ মেরেছে। আর বাঘ একটু বেশি লাফ মারে তো নাকি, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, মাপতে পারে না, গরু পার করে যে পড়েছে। এখন বলুন গরু কোথা পুঁতেছে ভাই, বলবেন তো? আর বাঘটা বলছে এই বুকা মাথা মুটা কোথে গারে, লাফ মারার জায়গা খুঁজে পালিনি, এখানে লাফ মারলি, তুই মরলি, আমি তো মরলাম। গরু তখন হেসে বলছে ওরে পাগল, আমি মরবো না। কেন? আমার একটা মালিক আছে। তোর মালিক নেই, আমার মালিক আছে। সন্ধে হয়ে গেলে বললেই না ঢুকলে খুঁজবে, খুঁজিয়ে আমার কাছে আসবে। কিন্তু তোকে কে নেবে? শুনছেন না? শোনেন। অনেক মনে করে যে আব্বাস সিদ্দিকী কিছু বোঝে না। আমি সব বুঝি। আমি দুশ্মনকেও চিনি, বন্ধুকেও চিনি। বন্ধুর সামনেও হাসি, দুশ্মনের সামনেও হাসি। কেন? আমি খদ্দের দরকার কাউকে চটাই না, কিন্তু দিল থেকে একজনকে ভালোবাসি, মুখ থেকে একজনকে ভালোবাসি। ওপেন বলে যাচ্ছে, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার কথা যারা নাও, তোমাদেরকে ওই সবকটা দিয়ে যাচ্ছে, চিনতে শেখো, চিনতে শেখো। দুশ্মনকে চিনার পরও তার সাথে ঝগড়ায় লেগে যাবে না, তাকেও মুচকে হবে। সে যেন মনে করে আমায় ধরতে পারেনি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু দিলে তাকে রাখবে না, মুখে রাখো। কিসে রাখবে? মুখে। আর যে সত্যিই তোমাকে ভালোবাসে তাকে দিলে রাখো। আমার কথা বুঝছো না? হ্যাঁ, এই পৃথিবী, এটা কি পৃথিবী এবং শেষ দুনিয়া, এখানে একটু হেকমতেই চলতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এখানে একটু হেকমতেই চলতে হবে। অতএব আজকেও কিছু মানুষ আছে মনে করে কিছু বোঝে না। শোনো, তোমারও যদি দুনিয়াও কেউ মালিক অর্থাৎ বন্ধু বা সাথী যদি থাকে, তুমি যেখানেই থাকো, বিপদের দিন একদিন সে খুঁজে তোমার কাছে যাবে। সময় লাগতে পারে হয়তো খুঁজতে, কিন্তু যে হাজির হবে। এখানে ঠিক সেটাই হলো। ওই গরুর মালিক খুঁজছে, কোথায় গেল, খুঁজে দেখছে পাকে পড়ে আছে। কি রে, গেলে কি খবর? দেখছে ওইদিকে আর একটা বাঁশ নিয়েছে, বাঘের মাথায় দুম মারছে, আরো পুচ্ছে, কিছু করতে পারছে না তো, বেটা ফেসে গেছে তো। যত শক্তিশালী হোক, যেমন আজকে আমরা, যত শক্তিশালী দেখাও, ফেসে গেছো। ফেসেছ না ফেসুনি? ফেসে গেছো। হ্যাঁ, সন্দেহ হয়েছিল না? সন্দেহ হয়েছিল কি হবে না হবে। হ্যাঁ, এইসব চিন্তা করে বাবা দরকার নেই। যার কোলে ছিলাম তার কোলেই উঠে পড়ি আর একবার। খুব চালাক না? দাঁড়াও, হয়েছে কি হবে, হাড়ে হবে। দাঁড়াও। তাকে মেরে দিয়ে একে টেনে পাক থেকে তুলে লিয়ে ধুইয়ে নিজের ঘরে নিয়ে গেল। অতএব ভাই বোঝো, তার সময় তো নেই, নামাজ পড়তে হবে। একটু সালাম দিয়া নবী সালাম। طلع البدر علينا من
শনিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো ও পিয়ারা আরশে বার হক ने पुकारा सज पैगम बरहक हमारा या नबी सलाम या रसूल या हबीब সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সালিহি বাপ ভাইরা আসলাম কিছু কথা বললাম নিবার হয় নেন না নাই কি বলতে পারি ঠিক না নিবার হয় নেন আর কি বলতে পারি জোর জবরদস্তি করতে পারবো না আর কিছু ধান চাল দিয়ে তোমাকে টোপ দিয়ে নিয়ে আসতেও পারবো না কথা বুঝে আসছে কেন আমার বাবা অত ফান্ড নেই আমাকে মানুষের কাছে হাত পাতি দাও না গো সংগঠনের জন্য নলেজ সিটির জন্য হাত তোলে ভালোবাসার মানুষ অনেক দেয় কিছু মানুষ দেয় না বলবো না তাদের নিয়ে চেষ্টা করছি নলেজ সিটিটা গড়ে তোলার সংগঠন একটা চালায় যতটুকু পারি কর্মসংস্থান কি বলে কাজ সংগঠনের কাজ কাম করে চলেছি দিন ইসলামের খেদমত করে চলেছি কিন্তু আমার কোনো বাইরে থেকেও ফান্ড নাই আর কোনো ইসলামের দুশ্মন ক্ষমতার জোরে ইসলামকে যারা মিটাতে চাই তেমন কোনো জালিমের শাসকের পক্ষ থেকেও টাকা আসার রাস্তা নাই হ্যাঁ চেষ্টা করছি আপনাদের জন্য তাই নিজের ভালোবাসার ভাইটাকেও ওরকম জায়গায় নাপিয়ে দিয়েছি কত লোক বিরোধী করেছে কথা বুঝছেন না এখন যারা বিরোধী করেছে তারাও লোক সামলাতে পারছে না তারাও দেখি সব হুহুকে নেমে পড়ছে কথা বুঝে আসছে বিভিন্ন দিক দিয়ে নেমে পড়ছে দেখছে তো ভালো লাইন প্রথম ভেবেছিল হয়তো কি হবে না হবে কিন্তু না তবে মনে রাখবেন নাবলেই সবাই দরদ দিয়ে নেমেছে তা নয় কিছু সেটিং করছে কিরম সেটিং এই যে ওর দিকে সবাই ছুটছে ওটাকে আবার ভাগ করার চেষ্টা করছে কেন কিছু কিছু মানুষের ক্যালকুলেশন এমনও হচ্ছে যে আগামী দিন ওনা ক্ষমতাই না চলে আসে অর্থাৎ ক্ষমতাটাকে রুখতে গেলে আবার ওর পিছনে কামড়াবার জন্য আবার কাউকে দরদ দেখিয়ে নাবাতে হবে এরকমও চলছে তা সেই দিনের শেষে একটাই কথা বলবো মুনাফিক চিনতে শিখুন যদি না চেনেন ঠকতে হবে প্রায় না করে 60, 65, 70 বছর ধরে আমাদেরকে বাজারে বিক্রি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিক্রি করেছে না করেনি বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে বিক্রি করেছে কখনো এর সাথে কখনো ওর সাথে কখনো ওর সাথে সেটিং করে করে বিক্রি করেছে আমার পিছনে 10 লাখ আছে মাল দাও এক স্টেজে বসে হ্যাঁ সব ঠিক আছে ব্যাস ভালোবাসার মানুষ ভাবলো হা আব্বাস সিদ্দিকী যখন রয়েছে চলো এরকম অনেক হয়েছে কিন্তু আমার বক্তব্য না আমরা বিক্রি হবার জিনিস নয় আমাদের নিজেদের ক্ষমতার দরকার আছে ঠিক না ঠিক হ্যাঁ আমাদের বলতে গরিব অসহায় শোষিত লাঞ্ছিত বঞ্চিত যারা সে মুসলিম হোক আর অমুসলিম হোক সবার নিজেদের একটা ঐক্যর দরকার আছে তাই চিন্তা ভাবনা করে যাক আল্লাহ যেটা হুকুম সেটা হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি লিবার হলে নিন না নিলে
আমার কিছু করার আছে? কিচ্ছু করার নেই। কেন? আমি বাজারে কিছু বিক্রি করতে বসিনি যে হোটেলের দোকানটা খুলি চারে 10 টাকা বিরিয়ানি, 10 টাকা বিরিয়ানি, 10 টাকা বিরিয়ানি খেয়ে দেখছে বিশাল টেস্ট। কিছুদিন একটা সিম দিচ্ছিল না, এটা কি কোম্পানি জানো, সিম দিচ্ছিল ফ্রি, সিম ফ্রি, সিম ফ্রি, নেট ফ্রি, সিম ফ্রি, এমন নেশা তৈরি করে দিল এখন 100 টাকা মাসে মারতেই হবে, নাই বন্ধ হয়ে যাবে। 180 আবার না মারলে ফোন করে বলে মারুনি কেন, পারবে না যখন সিমলাও কেন, কিরকম ভাবে সাইজ করছে দেখেছে। ওদের কিছু খাইয়ে দিয়ে না প্রথম নেশা তৈরি করে দেয়। পড়াশোনার জীবনে অনেক ছাত্রকে দেখেছি, ওই একটু পড়াশোনার জীবনে কিছু গুটকা ফুটকা খৈনি ফৈনি সব আছে না, প্রথমে মুলে 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 ফ্রিতে খাওয়াবে। বলছে কেন রে? বলছে ও যদি নেশা ধরে যায় আমাকে জীবনে কিনতে হবে না, ও কিনবে আর আমি খাবো। তো প্রথমে ফ্রি ধরাবার প্ল্যান চলছে, আমার কাছে নেই। ভালো লাগে আসেন, একসাথে চলবো, আর না হয় আপনি আপনার রাস্তায় থাকুন। তো এই জন্যই তো আমি বলেছিলাম যে একটা কার্ড আমার তৈরি করো, তাতে আহলে সুন্নাতুল জামাত হোক আর নলেজ সিটি হোক, এটা কার্ড করো। কেন বলেছিলাম? মুখে দরদ প্রচুর আছে রে বাবা, ভালোবাসার মানুষ প্রচুর, বাপরে বাপ। আজকেই যদি বলি ব্রিকেট হবে সামনে কিছুদিন পর, আমার মনে হয় মাঠ আজকের দিনও ছোট হবে মনে হচ্ছে, ঠিক না বে ঠিক গো? কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন, মাঠ ছোট হবে না হবে না? কিন্তু বাপ করলে কি বাচ্চাগুলোর জন্য? হ্যাঁ করলে কি? ডেলি 1 লক্ষ রুটি তৈরি হয় পাঞ্জাবে গুরুদুয়ারে, ডেলি 1 লক্ষ লোক খায় ফ্রিতে। তোমার কি আছে? হ্যাঁ, আজ অনেকে রেসারেসিতে আমাকে দাবাবার জন্য আজকে অনেক অনেক কাটল খাঁচা তুলে দিচ্ছে, কিন্তু কোথায় ছিল একদিন? কথা বুঝছেন না, বোঝেন না? শুধুমাত্র 50 জন আছে, 50 জনের থেকে যদি 5 জনকে খসানো যায়, 10 জনকে খসানো যায়, এই চেষ্টা চলছে। যাক, আল্লাহর উপরে ভরসা। কিন্তু ক্ষতি আমার নয়, ক্ষতি আপনাদের না হয়ে যায়, তা একটু বুঝালাম। কেন আপনারা আমার বাপের রুহানি সন্তান, মোজাদ্দেদ জামান দাদা হুজুরের। এখন অনেক দরবার আছে, অনেক খানকা আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, যেখানটা হক আছে তাকেই ভালোবাসা আছে। কিন্তু এগুলো সব ব্রাঞ্চ, শাখা। এই পূর্ব ভারতের মেন সেন্টার হলো মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। শাখাই যে গুতুগুতি করতে গিয়ে দাদা হুজুর না ফসকে যায়, এটা মাথায় রেখে দেবে। আর হরিণের নামেই মৃগনবী, হরিণের পেটেই মৃগনবী হয়, আর হরিণই জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে খুশবু আসছে কোথা থেকে। আমার বাড়ির কিছু ছেলেদের এখন ওই হয়েছে, ও নিজেকেই চিনতে পারে না যে আমি কে। কোথায় যদি 10,000 ফ্রিতে পাই, 20,000 ফ্রিতে পাই, সেখানে লিজে অন্য জায়গায় হাওয়া জ্বালাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই বাতিটা জ্বালাও, এই বাতিটা খুব ভালো কোম্পানির বাতি। আরে আল্লাহ তোকে জবানার মুজাদ্দেদের বাতি জ্বালাবার জন্য পাঠিয়েছে। যা কে বুঝবে না বুঝবে, মুরিদ যদি তুমি দাদা হুজুরের হও, মজবুত হয়ে থাকো, মজবুত হয়ে বোঝো, মজবুত হয়ে চলো। আর 4 ইমাম 4টেই ঠিক না ভুল গো? ভালোবাসেন কজনকে? জোরে বলুন। আর মানেন কজনকে? এটা মাথায় রাখবেন। যদি আব্বাস সিদ্দিকীকে পছন্দ হয়, আসা যাওয়া লেনদেন উঠা বসাই খেলে, বাকি সব ঠিক আছে, সম্মান ভালোবাসা সব ঠিক আছে। সব জায়গায় যে গুজুর গুজুর করার দরকার নেই। এই হেড অফিসটা খারাপ হয়ে যাবে, আখেরি জবানা, আখেরি জবানা, মাথা খারাপ হয়ে যাবে। এই মাহফিলটা হলো, আসলাম 80, আল্লাহর হুকুম হয়েছিল, পানি হয়েছিল, ডুবে গেছিল। ছেলেগুলো যে বলছিল একটু দেখেন না, আমি তুরা দেখবে যে আমার দেখার কিছু নেই, বুঝতে পারছেন না? তারপরেও যত সামান্য পেরেছিলাম বলেছিলাম দেখ না বাবা, তবে দিবার মতো নয়, তোরা দেখ। কেন? আমি সংগঠন শিক্ষার জন্য তৈরি করেছি। কিসের জন্য? শিক্ষাটা আগে, শিক্ষার জন্য। তাই এই জলসা আবার হলো, আল্লাহ নিয়ে আসলো, আসলাম, আপনাদেরকে দুটো রাগমুখ করলাম, দুটো বকলাম, কিছু কথা বললাম, আপনাদের ক্ষতি করলাম না তো? একটু আওয়াজ দিয়ে বলুন। তাহলে এই মাহফিলটা হোক, আপনারা চান? একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। দরুদ শরীফ আল্লাহুম্মা